অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই কিন্তু বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে যাবে। আপনারা জানেন যে এই মুহূর্তে আমি আর সুবায়ন আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি মেরিন ড্রাইভে, এবং আমাদের ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াংখেড়ে স্টেডিয়ামের ফ্লাড লাইট। এবং এখানেই কিন্তু কালকে বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত অভিযান শুরু করবে এগেনস্ট ইউএসএ। তবে আমরা এই ভিডিওতে কিন্তু ভারতীয় দলের প্র্যাকটিস, অবশ্যই আপনারা এই খবরটা নিশ্চয়ই পেয়ে পেয়ে গেছেন এতক্ষণে, হর্ষিত রানার ইঞ্জুরি, how big a blow will it be for the Indian team? Mohammad Siraj has been drafted in place of Harshit Rana, এবং অবশ্যই ইউএসএ দলটা কতটা কঠিন চ্যালেঞ্জ তুলে ধরবে ভারতীয় দলের জন্য। অবশ্যই যা অ্যাটমসফিয়ার সারাউন্ডিং দ্য ওয়াংখেড়ে স্টেডিয়াম, এবং অবশ্যই শেষ যেটা যে প্র্যাকটিস থেকে যে কি হলো। তো সুবায়ন, সবাই প্রথমে তোমার কাছে আসবো প্র্যাকটিস নিয়ে। লেটস স্টার্ট দিস ভিডিও বাই ডিসকাসিং আ বিট অ্যাবাউট দ্য ইন্ডিয়ান প্র্যাকটিস সেশন। যদিও আজকে আপনারা জানেন যে আজকে ভারতীয় দলের প্র্যাকটিসে কিন্তু সেই অর্থে বোলাররা, ফাস্ট বোলাররা কিন্তু প্র্যাকটিস করেনি, বিশেষ করে দ্য লাইকস অফ জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং। কিন্তু স্পিনাররা, তিন স্পিনারই কিন্তু আজকে দীর্ঘক্ষণ বোলিং করেছেন এতে, অক্ষর পটেল, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। বাট তার ফোকাস ওয়াজ অন দ্য ব্যাটার্স। ইনফ্যাক্ট সবাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যে নেটে ব্যাট করেছে, এবং দ্য ক্যাপ্টেন হিমসেলফ হ্যাড আন এক্সটেন্ডেড সেশন। একদম দেবাশিস দাদা আজকে অনেকটাই লাইট রেখেছে ব্যাটার্সদের জন্য। আজকে বেশিরভাগ রেঞ্জ হিটিং, পাওয়ার হিটিং, জাস্ট ওই ফাইন টিউন ওয়ার্ল্ড কাপ মোডে ঢোকা, বা মাঠের একটা ফিল নেওয়া, সেটার উপরেই পুরো ব্যাপারটা ছিল। উড়িয়ার প্রেস কনফারেন্সের আগে একটা লম্বা টিম মিটিং হয়েছে। সেখানে আই এম প্রিটি শিওর গৌতম গম্ভীরের দিক থেকে একটা ফাইনাল মেসেজ টিমের জন্য গেছে যে কি করতে হবে টিমকে এই ওয়ার্ল্ড কাপে। বাট প্র্যাকটিসের দিক থেকে মেজরলি আমি বলবো অভিষেক শর্মা, ঈশান কিষান এরা পাওয়ার হিটিং করতে দেখা গেছে। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এদেরকে পাওয়ার হিটিং করতে দেখা গেছে। আর যেই রকমের ক্রিকেট ইন্ডিয়ান টিম খেলেছে, রিসেন্টলি একটা 5 ম্যাচের টি20 সিরিজ খেলেছে নিউজিল্যান্ডের এগেনস্টে, একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকার এগেনস্টে। প্র্যাকটিসের খুব একটা দরকার নেই, দে আর অলরেডি ইন দ্য ওয়ার্ল্ড কাপ মোড। বাস জাস্ট মাঠের একটা ফিলিং, সব প্লেয়ার্সদের জন্য একটা হোম ওয়ার্ল্ড কাপ খেলার ফিলিং। ইয়াঙ্গার লট, এটাতে বিরাট, রোহিত, জাডেজার মতন এক্সপিরিয়েন্স নেই। তো সবার জন্য আই থিঙ্ক ওই ফিলিংটা নেওয়ার জন্যই সবাই এসেছিল মাঠে। আর ভালো প্র্যাকটিস গেছে, লাইট সেশন গেছে, আর পেসাররা রেস্ট করেছে আজকে। অবশ্যই when it comes to the pacers, obviously আজকে কিন্তু হর্ষিত রানা কিন্তু চোটের কারণে এই বিশ্বকাপ থেকেই ছিটকে গেল। yet that comes as a huge setback for the Indian team, given যে হর্ষিত রানা এই সাম্প্রতিককালে has been the most improved fast bowler, এবং অবশ্যই হর্ষিতের না থাকাটা is a setback, but at the same time you have someone like মোহাম্মদ সিরাজ, experienced bowler, কিন্তু যদিও 2024 বিশ্বকাপে he was not part of the side, he was not part of the 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি সাইড অ্যাজ ওয়েল। তো সুতরাং মোহাম্মদ সিরাজের জন্য এটা কত বড় চ্যালেঞ্জ হবে সুবায়ন? লাস্ট টি20 খেলেছিল 2024-এ শ্রীলঙ্কার এগেনস্টে, যেটা গৌতম গম্ভীরের ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল অ্যাজ হেড কোচ। তারপর কিন্তু মোহাম্মদ সিরাজকে টি20 সেট আপে দেখা যায়নি। ওডিআই থেকে অনেকদিন বাইরে ছিল। অস্ট্রেলিয়া অ্যাওয়ে সিরিজ রিসেন্টলি আমরা যেখানে কভারেজও দিয়েছি আপনাদের, ওখানে সিরাজের একটা কামব্যাক হয়েছিল, কিন্তু তেমন উইকেট আসেনি। যদি আমি বলি যে তারপর হোমে নিউজিল্যান্ডের এগেনস্টে খেললো, আগেইন তেমন উইকেট আসেনি। কিন্তু সিরাজের যে এক্সপিরিয়েন্সটা, সেটা আই থিঙ্ক has helped him get this place. Of course Prasidh Krishnaর অপশন ছিল, বাট আগেন প্রসিদ্ধ কৃষ্ণার ওই এক্সপেন্সিভ নেচার অ্যাজ আ বোলার, আই থিঙ্ক সেটাও ওর এগেনস্টে গেছে। আর যদি কোনোদিন বুমরাকে রেস দিত, আর দেখো হর্ষিত রানাও ব্যাকআপ প্লেয়ার ছিল, সিরাজকেও ব্যাকআপ পেসার হিসাবেই আনা হচ্ছে এই স্পটে। আর যদি কোনোদিন বুমরাকে নামিবিয়ার এগেনস্টে, নেদারল্যান্ডসের এগেনস্টে রেস দিতে চায় টিম, সুপার এটে কোনো কমজোর টিম এলো তাকে রেস দিতে চায়, বুমরাকে যখন রেস দিতে চায় তখন সিরাজকে তুমি খেলাতে পারবো, আর একটা লিডার অফ দ্য প্যাক পাবে। বাট সিরাজের জন্য হিউজ মোমেন্ট টু রিডিম হিমসেলফ অ্যাজ আ টি20 বোলার। আর দেখা যাক কেমন যায়, বাট ইটস আ ভেরি লাভলি ফেয়ারি টেল স্টোরি ফর হিম। অ্যাবসলিউটলি। এবারে আমরা একটু যদি ইউএসএ দলটাকে নিয়ে আলোচনা করি, অবশ্যই গতবারে কিন্তু সাড়া জাগিয়েছিল পাকিস্তানকে হারিয়ে, এবং দে অ্যাকচুয়ালি কোয়ালিফাইড ফর দ্য নেক্সট রাউন্ড নিজেদের দেশে। কিন্তু এক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জটা কঠিনই হবে, বাট দে হ্যাভ গিভেন আ গুড অ্যাকাউন্ট অফ দেমসেলভস। কেননা যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে তারা, অবশ্যই এই দলটাই কিন্তু অ্যাজ মেনি অ্যাজ 9 জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আছে এবং 3 জন মুম্বাইকার আছে। অবশ্যই আপনারা জানেন যে সৌরভ নেত্রাভালকার এবং শুভম রঞ্জানে এবং হরমিত সিং, তিন মুম্বাইকার আছে, যারা কিন্তু শুরুটা করেছিল, তাদের ক্রিকেটের হাতেখড়ি হয়েছিল এই মুম্বাই থেকেই, কিন্তু তারপরে সেরকম সুযোগ না পেয়ে তারা পাড়ি দেয় আমেরিকাতে। এবং ক্যাপ্টেন মুনাং প্যাটেল, ইটস আ গ্রেট স্টোরি সুবায়ন। জসপ্রীত বুমরার সঙ্গে গুজরাটে আন্ডার 19 টিমেও খেলেছিল, কিন্তু তারপরে হি অলসো হ্যাভ টু, এবং এখন কিন্তু লিড করবে দ্য ইউএসএ সাইড। একদম, মানে
বড় স্টোরি ফর দেম, মানে স্বপ্ন দেখেছিল ওয়াংখেড়েতে ইন্ডিয়ার জন্য ওয়ার্ল্ড কাপ খেলবে, কিন্তু এখন স্বপ্নটা পূর্ণ হচ্ছে। ওয়াংখেড়েতেই ওয়ার্ল্ড কাপ খেলছে, কিন্তু ইউএস এর জন্য খেলছে, ওদের পরিবার এখানে থাকবে, ওদের জন্য একটা ড্রিম কাম ট্রু যে বাড়ির মাঠে, দেখো আফটার অল দে আর অল ইন্ডিয়ান্স, তো বাড়ির মাঠে ওরাও ওয়ার্ল্ড কাপ খেলছে। ইয়েস, দে আর রিপ্রেজেন্টিং আনাদার কান্ট্রি, আর আই এম প্রেটি শিওর দে উইল গিভ 200% ফর দেয়ার কান্ট্রি। লাস্ট টাইম আমরা দেখেছিলাম এরাই ছিল যারা পাকিস্তানকে হারিয়েছিল সুপার এইটে, 2024-এ কোয়ালিফাই করেছিল। তুমি দেখেছিলে ওই হিস্টোরিক্যাল মুভমেন্ট ফর দেম। এবার মোর ওয়াইজার এক্সপিরিয়েন্সড গাইস, আর এবার চেষ্টা করবে। আমি সারপ্রাইজ হব না যদি এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম যদি কেউ কোয়ালিফাই করে, সেটা ইউএসএ হয়। আগেন মানে ফর শুভম রাজনে, হরমিত সিং, সৌরভ নেত্রাওয়ালকার, মুম্বাইকার্স, এরা কিন্তু জানে কন্ডিশনস কিরকম হতে পারে। সো ফর দেম আই থিঙ্ক ইটস আ গ্রেট অপরচুনিটি। আর দেখা যাক, ভালো খেলা হবে। ডোন্ট টেক দেম লাইটলি এট অল। আর একদম শেষে আমরা এটা বলেই শেষ করতে চাই যে অবশ্যই আপনারা জানেন যে কালকে একটা ওপেনিং সেরেমনি কিন্তু রাখা হয়েছে এখানে জাস্ট বিফোর দ্য স্টার্ট অফ দ্য ম্যাচ, কেন 6টার সময় ওপেনিং সেরেমনি শুরু হবে, যেখানে লাইভ পারফরমেন্স করবে নরা ফতেহি, বাদশাহ, শিবমণি। তো এরা এরা লাইভ পারফরমেন্স করবে এবং সব থেকে আকর্ষণ থাকবে কিন্তু অবশ্যই মুম্বাই ছা রাজা রোহিত শর্মা, অ্যাম্বাসাডার অফ দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, যখন ওয়ার্ল্ড কাপ ট্রফিটাকে নিয়ে যখন মাঠের ভেতরে প্রবেশ করবে অ্যালংসাইড আইসিসি চেয়ারম্যান জয় শাহ। সুবান, অবভিয়াসলি ওয়াংখেড়ে নেভার ডিসঅ্যাপয়েন্টস। নেভার। মানে 2011 হয়ে গেল, সচিনের লাস্ট টেস্ট হয়ে গেল, বিরাট কোহলির লাস্ট হোম টেস্ট হয়ে গেল, বিরাট কোহলির 50তম ওডিআই সেঞ্চুরি এখানে আছে, প্রচুর মুভমেন্ট। ওয়াংখেড়ে নেভার ডিসঅ্যাপয়েন্টস। আর এই রাস্তাই থাকবে কালকে। আমরা যখন লাইভ আসবো তখন সবাই দেখতে পারবে এই রাস্তায় শুধু ব্লু জার্সি কালকে দেখতে পারবে। আর সবার পিঠের মধ্যে, কারুর পিঠে অভিষেকের নাম থাকবে, কারুর পিঠে বুমরার নাম থাকবে, কারুর পিঠে হার্দিকের নাম থাকবে, কিন্তু সবার মনে একটাই কথা থাকবে যে ইন্ডিয়া যাতে জিতুক ওয়ার্ল্ড কাপ। এক্স্যাক্টলি এবং কালকে কিন্তু এই যে রাস্তাটা দেখছেন, এই যে মেরিন ড্রাইভ, এইখানে কিন্তু ইট উইল বি আ সি অফ ব্লু অ্যাজ উইল বি দ্য কেস ইনসাইড দ্য স্টেডিয়াম। তো আমরা এক্সপেক্ট করছি যে ভারতীয় দল উইল গিভ আ রলিকিং স্টার্ট টু দ্য ক্যাম্পেইন ইন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। অবশ্যই সূর্যকুমার যাদবের ওপরে কিন্তু অনেক প্রত্যাশা থাকবে গোটা দেশের মানুষের, অ্যান্ড হোপ দে লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। তো এই বলেই আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন চক্রবর্তী আমরা সাইন অফ করছি মেরিন ড্রাইভ থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।